হ্যালো অল, কেমন আছো সবাই? দেখো আজকে এক জায়গায় চলে আসলাম ঘুরতে। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সবাই যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী যিনি লিখেছেন, তো চাঁদের পাহাড়ও লিখেছেন, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটাই দেখো এখানটায়। আর এটা হচ্ছে গোপালনগর, বনগাঁ রোডে পড়ে আর কি। তো এখানে চলে আসলাম এই বাড়িতে ঘুরতে, ওনার বাড়ি দেখার জন্য। দেখো চারিদিকে কত গাছপালায় ভর্তি, আর সব পুরনো, অনেক 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 পুরনো গাছগুলো রয়েছে। আর এখানেই তার বাড়ি। এখানে আমি, আমার মেয়ে, আমার মাসি বাড়ি এখানে। তো সেই কারণে ওর সাথে এসেছিলাম ঘুরতে। অনেকবার এসছি ওদের বাড়ি, কিন্তু এখানে আসা হয়নি। তো এবার ভাবলাম যাক একটু ঘুরেই আসা যাক, সেই জন্য চলে আসলাম। দেখো ভেতরে আর আমাদের মতো এখানে আরও অনেকে এসেছিলো, দেখলাম আসার পরে এত সুন্দর মানে নিরিবিলি পরিবেশটা, এসে আর যেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, চলো তোমাদের একটু দেখাই, আমার সাথে সাথে তোমরাও দেখো। আর মাসির যে ওই যে পেছনে দেখো আসছে, এ হচ্ছে আমার মাসি, আর ওই যে আমার মেয়ে আর তার ছেলে পেছনে। আর এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইডটা আমি দেখাচ্ছি পরে। এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইডটা। আর পেছনেও দেখো এই যত গাছপালাগুলো দেখছো সব অনেক মানে অনেক বছর পুরনো পুরনো গাছপালা রয়েছে এখানে, নানান রকম। আর এমন কিছু গাছ দেখেছি যেগুলো আমি আগে কখনো দেখিনি, এমন এমন গাছও এখানে আমি দেখতে পেলাম। তো বাড়িটা পরিচর্যা করার জন্য লোক আছে, ভেতরে থাকেন তারা। বাইরে থেকে বাড়িটা লক করা থাকে। আর যারা আসে জাস্ট পর্যটকরা দেখে। আর এই হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড দেখো। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে বাড়িটা এমন ছিল না, বাড়িটা ছিল মাটির তৈরি করা যখন ওনারা এখানে থাকতেন। এই পাশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি দেখো এই পাশটায়। এটা তো দরজাটা লক করা, তো আমি ফাঁকা দিয়ে একটু দেখানো যাচ্ছে, ভেতরে যাওয়ার পারমিশন নেই। আর এই পাশে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়, ওরফে কল্যাণী। তো এই বাইরে থেকেই দেখা যায়। তো এটা বাড়িটা ছিল সম্পূর্ণটা মাটির, কিন্তু পরে যেমন বাড়িটা ছিল সেই মডেলেই জাস্ট পাকা করে দিয়েছে। মাটিরটা তো রাখা সম্ভব না, সেই কারণে মানে পাকা করে দিয়েছে। কিন্তু যেমন ছিল বাড়িটা দেখতে, সেম টু সেম তেমনই এখানটায় পাকা করে বানিয়ে দিয়েছে। এখানে দেখো কিছু স্মৃতি রয়েছে ওনার। আর এখানে এসে আমি এই গাছটা নতুন দেখলাম, এখানে নতুন বলতে অনেক পুরনো। আর ফলগুলোও দেখো খেজুরের মতো, কিন্তু খেজুর না। আমি জানি না এটা কী ফল, তোমরা যদি কেউ চেনো তাহলে আমাকে কমেন্টে বলো অবশ্যই। তো এই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো, বাই।